ইলিশ মাছ খায়। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজ বৃহস্পতিবার, অলমোস্ট বেজে গেছে এখন 11টা। তোমরা তো জানোই এখন 11টার আগে ঘুম থেকে ওঠাটা আমার জন্য ইম্পসিবল। ওটার এতদিন এত বাজে অবস্থা হয়ে গেছে, তাই জন্য ভাবলাম একটু এখন ট্রিটমেন্ট না করলে যে কটা চুল বেঁচে আছে সে কটাও আর থাকবে না। আবার আজকে ইলিশ মাছ এনেছে। আবার কোথায় আজকে আনবো? আজকেই তো আনবো, কালকে কি আনছো? কি করে রান্না করবে? বেগুন দিয়ে ঝোল? তাহলে ভাপা? না, আমি এগুলো ভাপা হলো। কাঁকরোল আছে, কাঁকরোল দিয়ে। এত কাঁকরোল দিয়ে কি ইলিশ মাছ খায়? না, খাইছো? পুরো ভুলভাল খাওয়া দাওয়া। মা জিজ্ঞেস করবি তাকে। এই আজকে আবার মা এক লট ধুয়ে দিয়েছে। আকাশের যা পরিস্থিতি তাতে মা ধুতে তো পারছেই না। বলেছে যে আমি একদিন আর কি মানে তুই রান্না করবি, আমি আর দুদিন মিলে ধুয়ে দেবো। আকাশের পরিস্থিতির জন্য তো ধুতেও ভয় পাচ্ছে। বাট আজকে ওই যে এতগুলো এক লট টাইপসের ধোয়া হয়েছে, প্রায় তার মধ্যে এক লট ধোয়া হয়েছে। তার মধ্যে কিছু তো আধা পড়া হয়েছে, আধা পড়া হয়নি। এদিকে তো হ্যাঁ, এখানে সব পড়েছে। মা এখানে পড়েছে, আমি পড়েছি, বাবা সবাই মিলে পড়েছে। মানে এমন দেখে মনে হয় আধা পড়া হয়েছে, আধা পড়া হয়নি। এই ধোয়া ধাই শুকনাও কবে কমপ্লিট হবে ভগবানই জানে। মানে তার আর এদিকে এই আকাশের পরিস্থিতি দেখে তো মানে আরও প্রবলেম, যে কখন ঝুট করে বৃষ্টি চলে আসে। গরমটা কম, দেখো দেখলে বুঝতে পারবে হয়তো, যে আকাশের গাছের পাতাগুলো নড়ছে, হাওয়া তো দিচ্ছে কিন্তু গরমও আছে। গরমটা যে একদম নেই, একদমই তা না। মানে যেই আর কি ওইটা হয় না, যে সূর্যের যে তাপটা সেটা হালকা আছে। আজকে আর আকাশে সূর্য আমাকে দেখা যাচ্ছে না, বাট তাপটা আছে। আর এদিকে যে জামা কাপড়ের লাইন তো লেগেই রয়েছে আমাদের বাড়িতে। আর কি বলবো। খাওয়া হয়ে গেছে তোমাদের? রুটি এই যে বানানো হচ্ছে। সকালে কি কি খেলো? সকালেও বানানো হয়েছে। আন্ডে আর ইসে খেয়েছে বাবা। আজকে হারানি কাকিরা এসে খায়নি। কি অবস্থা আকাশটার! বৃষ্টি আসবে না কি আসবে বোঝাই যাচ্ছে। বলছে তো বৃষ্টি হবে। বৃষ্টি হলে তো বৃষ্টি হয়ে যাক, ঝামেলা মিটে যায়। কি হ্যাঁ, ইলিশ, আবার ইলিশ মাছ। এত ইলিশ মাছ খেতে আমার বাবা ভালোবাসে। রোজ পারলে তো মানে রোজই ইলিশ মাছ নিয়ে আসে। কি অবস্থা! ইলিশ মাছের আর কোনো শেষ নেই আমার বাবার। যাওয়ার আগে ভালো না, এদিকে নাকি আবার ইলিশ মাছ নিয়েছে, ইলিশ মাছ খাওয়ার। এদিকে মাদের সকালে ব্রেকফাস্ট হচ্ছে। আর এই যে আলু ভাজা, রুটি। দেখাই রান্নাঘর থেকে বাইরের অবস্থাটা। এখনো তো গাছে কত ফুল। আজকে ফুল তোলেনি? তুলেছে আমাদের, রয়েছে, অত তোলেনি। এই যে তোমাদের সাথে আমার এই পরিচিত ফুলগুলোর সাথে দেখা করানো অনেকদিন হয়নি। এই যে ফুল ফুল ফুল, দেখো কত ফুল। তাও তো নাকি আজকে মার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, মা সব ফুল তুলে উঠতে পারেনি, কিছুই করতে পারেনি। কিন্তু দেখো তাও ফুলের শেষ আছে, ফুলের শেষ নেই। বেডটা আমার গোছানো হয়নি, তাই আসলাম বেডটা গোছাতে। আর এই কাজটা যে আমাকে করতেই হয় প্রপারলি বেড গোছানো, সেটা তো তোমরা জানো। আর মা একটু বরাবরেরই খুব টিপটপ, আর সেই জন্য না আমিও ছোটোর থেকে এরকমই হয়ে গেছে। যদিও আমি কোনো কাজ করি না, কিন্তু এই বেডটা প্রপারলি না গোছালে আমার কাছ থেকে মারটা একটাও পিঠের থেকে নিচে পড়বে না। কারণ আমার মা কেমন টিপটপ সেটা তো তোমরা হয়তো জেনেই গেছো। যদিও আমার কাছে মার পছন্দ হয় না, তবুও কি করবে। এই ঘরে এসে দেখি দেখো এত যে জামা কাপড় সব ধোয়া ছিল সমস্ত মা নিয়ে এসে রেখেছে। কারণ অনেক সকালে মা উঠে ধুয়ে দেয়, শুকিয়ে যাওয়াটাই ন্যাচারাল। ধোয়াধুয়ির পর্ব যে কবে শেষ হবে ভগবানই জানে। পরেই আসলাম আমার ব্রেকফাস্ট করতে। আজকে না আমার ওর শেষ হয়ে গেছে, তাই অবস্থায় এই পৌঁছি আমার ভরসা। এদিকে মার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, মা এসেছে আমাদের এই
ফুচকা গোপলাটাকে স্নান করাতে, কারণ অনেকদিন তো ঘরে স্নান করা অনেক কিছু করেনি, বুঝলে তো। এরপরেই আসলাম আমার এই মহারাজগন্ধের পুজো টুজো দিয়ে, বাড়ির ফুল দিয়ে, কতদিন পর বাড়ির ফুল দিয়ে সুন্দরভাবে পুজো দিলাম বলো। ঠাকুরের আসনটা এই বাড়ির ফুল দিয়ে সুন্দর করে সাজাতে এত ভালো লাগে। আর এদিকে দেখি মা আমার গোছগাছ শুরু করে দিয়েছে। এই যে জামা কাপড়গুলো রাখা ছিল সেটা আর মার কতক্ষণ থাকবে, ব্যাস শুরু গোছাগুছি আর কি। স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট। এখন জাস্ট একটু বসে রেস্ট নিচ্ছিলাম আর চুলটাকে একটু শোকাচ্ছিলাম, কারণ চুল না ভেজে তো স্নান করতে পারি না। আর মানে আজকে কালকে জাস্ট এমন সময় স্নান করেছিলাম না যে জলটা একদমই ছিল না, তা আজকে আরও ভালো রকম করে ফ্রেশলিভাবে স্নান করলাম। একটু ফ্রেশ লাগছে কালকে আজকে মিলিয়ে। কালকে মাথাটা একটু ছেড়েছে, আজকে পুরোই ফ্রেশ লাগছে। তো চোখ মুখটা একদমই বসে গেছে, ঘুমিয়ে না খেয়ে খাওয়াটা একটু স্কিপ হচ্ছে, ভুলভাল হচ্ছে। তো সকালে আজকেও শুধু ডিম পোচ ছাড়া কিছুই খাইনি দেখলেই। এখন যাব ডিনার বলছি লাঞ্চ করতে। আজকে তো ইলিশ মাছ হয়েছে জানোই, তো চলো লাঞ্চটা কমপ্লিট করি। আর মাদের গোছানো তো সব অলরেডি কমপ্লিট হতেই শুরু হয়েছে। আর মা বলছিল আজকে যে পুজোর কাছাকাছিটা একবারে এখনই করে নি, তো মাকে এটাই বললাম আদৌ পুজো হবে কিনা সেটা দেখো। মা বলে ঠিক আছে, হোক না হোক আমার কাছাকাছিটা তো কন্টিনিউ করে রাখি, ওটা বেটার। তো চলো লাঞ্চটা করতে যাই। আছে যে খাওয়া দাওয়ার পার্ট শুরু আমাদের, কারণ আমরা এই দুপুরবেলাটাই সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করি। আর আমার বাবা যে কতটা ইলিশ মাছ লাভার এতদিনে তোমরা বুঝাই গেছো। আর ইলিশ মাছের না আজকে একদম পাতলা কাঁকরোল দিয়ে ঝোল করা হয়েছে, যদিও আমি সেটা খাই না, আর কতটা খাবো সেটা নিয়েও ডাউট আছে। কিন্তু ওই যে লুফা, ওটা দিয়ে তো আমার একতলা ভাত পুরো সবার হয়ে যাবে। সাথে কি একটা পেঁপের তরকারি করেছে, আমি বললাম খাবো না, কিন্তু ওই যে মা জোর জবরদস্তি আমাকে খেতেই হবে। সবজি খাওয়াতে মার হাত থেকে রেহাই পাওয়াটা আমার জন্য খুব ডিফিকাল্ট কাজ। আজ একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা উঠেই দেখি যে মা মার গোছগাছ করতে আবার লেগে গেছে। কতদিনে যে এই গোছগাছ মা করবে ভগবানই জানে। আর এমনই এখন করবে, কোনায় কোনায় মোছামাছি, যেন কত বছর পর বাড়িতে এসেছে। বাড়ি একদম নোংরা, ধুলো পড়ে একদম অবস্থা খারাপ। গোপলাকে তো এখানেই শোয়াই, তোমরা তো জানোই। ও আমার কাজ করুক আর যাই করি, ও আমার পাশে এইখানে থাকে। বাট এই যে পাশের টেবিলটা দেখছো না, এটা আমার অনেক ছোটবেলায় আমার গিফট পাওয়া, বার্থডেতে আমার পিছন দিয়েছিল আমাকে। তারপরে মা আমাকে জোর জবরদস্তি পাঠালো আমার ওয়ার্ড্রপটা গোছাতে। আর আমার ওয়ার্ড্রপটার অবস্থা যে কতটা খারাপ থাকে সেটা তোমাদের আর বলার কিছুই নেই। আমার মা যতটাই গোছালো মানুষ আর আমি ততটাই অগোছালো মানুষ। আমার মার যে ওয়ার্ড্রপ সেটা দেখলে না তোমরা হা হয়ে যাবে। আর আমার ওয়ার্ড্রপটা দেখো, দেখলে কি মনে হচ্ছে আমি আমার মার মেয়ে? আমার তো কখনো মনেই হয় না, কারণ আমার মা যতটাই পরিষ্কার আমি ততটাই নোংরা। না একটু বেশিই বলে ফেললাম, অতটাও নোংরা না, ঠিকঠাক আছি, কিন্তু একটুখানি ল্যাথকোর আছি বটে। এটা তোমরা এতদিনে বুঝেই গেছো, তাই জন্য এখন এই ওয়ার্ড্রপ ফাঁকা করে বসলাম জামা কাপড়ের সম্ভার নিয়ে। আর কি অবস্থা দেখো, জামা কাপড়ের চোটে তো আমাকেই দেখা যাচ্ছে না আধা। আর আজকে ঠিক করেছে এখান থেকে কিছু জিনিস বাতিল করব আর কিছু জিনিস ভেতরে ঢোকাবো। আমার এই রোগা মোটা হওয়ার চক্করে কত ড্রেস যে কত রকম লোককে দিতে হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই যে আজ যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার আমাদের বাড়িতে যেহেতু ফল টল দিয়ে পুজো দেওয়া হয়, সেই জন্য মেজমা পুজো দিয়ে এই যে সমস্ত ফল নিচে দিয়ে গেছে। প্রত্যেক লক্ষ্মীবারে আমাদের বাড়িতে এইভাবেই ফল প্রসাদ দিয়েই পুজো দেওয়া হয়। এদিকে দিদুনকে দেখো আর মাকে দেখো, আমার জামা কাপড় খুলতে খুলতেই ওদের প্রাণ ওষ্ঠাগত। মোটা রোগা হওয়ার চক্করে ওরাও পড়েছে বিপাকে। ব্যাস এবার এদিকে বাবাও শুয়ে পড়েছে। রাতের ডিনার কমপ্লিট করে আসলাম নিজের চুলটাকে একটু আঁচড়াতে, কারণ চুল বেঁধে না শুলে বলেই তো দিলাম আর যে কটা আছে সে কটাও আর থাকবে না। আজকাল ডিসাইড করেছি রাত্রেবেলা একটু চুলটাকে বেনুনি করে ঘুমাই, যেহেতু আমার স্মুথনিং করা চুল বেনুনি করে সকালবেলাতে ধুয়ে দিই, চুলটা মোটামুটি ঠিকই হয়ে যায়। হঠাৎ করে এত জোরে বৃষ্টি নেমেছে দেখো, যেমন জোরে বৃষ্টি হচ্ছে তেমন জোরে ফ্ল্যাশিং হচ্ছে। আমি অনেক কষ্ট করে গেট খুলে দাঁড়িয়ে তোমাদের সাথে ভিডিও করছি, কারণ মানে হঠাৎ করে চরম লেভেল বৃষ্টি নেমে গেল, তেমন হাওয়া দিচ্ছে। আমি জানি না কতটা তোমরা বুঝতে পারছো বৃষ্টিটা। ওরে সব থেকে তো আমার ভয় লাগে ফ্ল্যাশিংয়ের জিনিসপত্র। দেখো চরম লেভেল বৃষ্টি হচ্ছে, চরম চরম। বাবা রে, হ্যাঁ পূর্বিকরা চলে যাবে। মা এখন
তুমি তেল দিতে বসেছো মাথায়? বাড়ি ফাঁকা, চুল বাড়ছে। হ্যাঁ, এটাই একটা প্রবলেম। বাড়ি তোমাকে তো দেখে পুরো চন্ডালি মাতা লাগছে, সিঁদুরটা ছেত্রে গেছে, এই করে গেছে, করে তো ছিবড়া ফিবড়া করে। বাড়ি কালকে থেকে ফাঁকা তোমাকে হয়ে একা একাই চুল বাঁধতে হবে, দিদুনও বাড়ি চলে ফাঁকা যাবে। হয়ে তোমার বাড়িও কালকে ফাঁকা হয়ে যাবে, ভাবো। তুমিও একা একাই থাকবো। বাড়ি কষ্টের কষ্ট মা, কষ্টের কষ্ট। বৃষ্টি টিষ্টি দেখে চুল নিজের বেঁধে সুন্দর এসে বিছানায় শুয়ে পড়েছে। আমার চুলটা আবার কে বেঁধে দেবে? আমার চুলটা তো তোমাকেই বাঁধতে হবে। আমি বেনি করতে পারি, কিন্তু আমার বেনিটা জানো তো ওরকম প্রপারলি হয় না, কেমন তেরা বেঁকা, এক সাইডে বেশি এক সাইডে কম, কেমন অদ্ভুতই হয়ে থাকে। যতটা প্রপারলি করতে পারবে ততটা কি সম্ভব? যতই চেষ্টা করি সেটা কখনোই আমার জন্য পসিবল না। আমার চুলের অবস্থা দেখো আর আমার বেনির অবস্থা দেখো। ঘোড়ার লেজও মনে হয় এর থেকে লম্বা আর এর থেকে সুন্দর হয়, মোটা। ঘোড়ার লেজ তো ছেড়ে দাও, টিকটিকির লেজটাও মনে হয় এর থেকে বড় হয়। আমার চুলের যা দিন দিন অবস্থা হচ্ছে কি আর বলবো। এই আমার ওয়ার্ড্রপ, যেটাকে আমি মোটামুটি একটা ব্যাপার করে রেখেছি কোনো রকমভাবে, যে মানে কোনো রকম ওটাই প্রপারলি গোছানো হয়নি, কারণ আজকে একটু ভিডিও করার ব্যাপার ছিল। তো ভাই এসেছিল, ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম, তো সেই জন্য আর আমার না ভিডিও করা হয়েছে। যে এটা খুলেই রাখা রয়েছে, এগুলো গোছানো আর হয়নি। আর জামা কাপড়গুলো কোনো রকম রাখা রয়েছে, কারণ ট্রায়াল দেওয়ার ব্যাপার ছিল। আর দেখো আমার এই যে নব দুটো, এই নব দুটো আসার এখানে মানে বাড়িতে এসে এরকম টানতে গেছি, নব দুটোই ভেঙে গেছে। আর মোটামুটি এই জামা কাপড়গুলো কালকে ধুতে যাবে, মানে এগুলো নর্মাল এভরিডের পরা। আর এই এত জামা কাপড় বেরিয়েছে যেগুলো ক্যান্সেল হয়েছে, বেরিয়ে গেছে, যেগুলো আর পরা যাবে না, আমার আর পরার মধ্যে নেই, এগুলোকে ফেলে দিতে হবে। আর এইগুলো কালকে ধুতে যাবে। আর মোটামুটি কিছু জিনিসপত্র অলরেডি গোছানো হয়ে গেছে আমাদের। গোছানো বলতে যা যাবতীয় ছিল সেগুলো গোছানো কমপ্লিট করেছে মা আর দিদুন মিলে। আর কিছু বললামই পুজোর কাজকর্ম এখনই করে নেবে, কিছু পর্দা টর্দার হওয়া বাকি, আর বাকি ম্যাক্সিমাম ধুয়ে মানে গুছিয়ে তুলে রাখা হয়ে গেছে। মানে দিদুন মা করেছে দেখেই পসিবল, আমি তো কিছুই করিনি, আমি শুধু এসে মনে বেডশিটটা চেঞ্জ করেছি, তাছাড়া আর কিছুই করিনি। তো চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর মুখের তো অবস্থা খারাপ, তাই এখন একটু চেষ্টা করছি কিছু জিনিসপত্র মাখতে, কারণ ওই পুরো বিয়েবাড়ির মধ্যে তো কিছু মাখা কিছু করা পসিবল ছিল না। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো, সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে চাওয়া পাওয়া। আর তোমরা এভাবে ভালোবাসা দিও যেন অনেক দূর এগিয়ে যেতে পারি তোমাদের এই ভালোবাসায়, এইটুখানি তোমাদের কাছে বলবো। আর এভাবেই সাথে থেকো, হাতটা ধরো। কালকে নতুন ভিডিওতে দেখা হবে। টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ দ্য নেক্সট ওয়ান, বাই বাই।